এখানে একটা ভাই কি কমেন্ট করছে, আপু প্রবাসীর কষ্ট কেউ বুঝে না, না বুঝে মা বাবা, না বুঝে নিজের প্রিয়জন স্ত্রী। মনে হয় আমারও এই প্রবাসে এই কাজটা করতে হবে। আর এ বুখার ঘরের বুখা কাল লাগে তুই তোর জীবন দিবে। হাই, আর একদিন খালি এই কমেন্ট করবে, তোরে কুজ্জা বাইর করে আইন না আমি নিজেই তোর হাতে রশি তুল্লা দিব, আমার সামনে মরবি তুই। বুখার ঘরের বুখা, এই যে তুই যে জীবনটা দিবে, কার লাভ হইব? কারো লাভ হইব? কারো লাভ হইব না রে ভাই, বরং নিজের তোর ক্ষতি হইব। সুইসাইড করে একটা মানুষকে ওই লাশ করে নিয়ে, কাঠা লাশ করে নিয়ে যে কি করে না করে, কি রাখে না রাখে, সেটা যদি নিজের চোখে দেখো একবার, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি সুইসাইড নামক শব্দটাকে মনে তো দূরের কথা মুখেও আনবে না, ভুল করেও না। সুইসাইড বড় খারাপ জিনিস রে ভাই। আমার মনে হয় না আমার মতো জনম দুঃখী পুরা কপাল এই পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে। তারপরও আমি এই পৃথিবীতে এখনও বাইচা আছি। হাজারো মানুষের অপমান, ঘৃণা, লাঞ্ছনা, ধিক্কার, অবহেলা, শ্বশুরবাড়ির নির্যাতন, অত্যাচার। সবচেয়ে বড় কষ্টদায়ক হয়েছে ডিভোর্স নামা শব্দটা। এই শব্দটা নিয়ে সবাই পারে না সমাজে ভাসতে, মাথা উঁচু করে, কিন্তু আমি দেখাই দিতেছি। যাই হোক, আর প্রবাসে যে ভাই থাকেন সেই ভাইদের ওয়াইফদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। আপু লাগেন, ভাবি লাগেন, বোন হন, যদি কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক ভাবিরা আছেন যে প্রবাসের ভাইয়ের টাকা দিয়ে দামি দামি কসমেটিক, লিপস্টিক, মেকআপ, শাড়ি পইরা পরকীয়া প্রেমে জড়ান। এগুলোর থেকে বোন একটু দূরে থাকেন। আপনাদের স্বামী এই প্রবাসে যে কত কষ্ট করে এক একটা টাকা উপার্জন করে সেটা সেই জানেন। একটা প্রবাসীর একটা টাকা ইনকামের পিছনে তার শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় আঘাত জমে আছে। আর সেই আঘাতে টাকা দিয়ে যদি তোমরা 2 নাম্বারি কাজ করো, পাপ করো, অসৎ পথে চলো, পরকীয়া করো, তাহলে কিন্তু এই পৃথিবীতে তো তোমরা শান্তি পাইবা না, ওই খবরে গিয়েও পাইবা না, আখিরাতে গিয়েও পাইবা না। প্রবাসের প্রত্যেকটা ভাই বোন অনেক কষ্ট করে, নিজে না খায়, নিজের শখ, স্বপ্ন, ইচ্ছা সব কিছু বিসর্জন দেয় শুধু তোমাদেরকে সুখে রাখার জন্য। তো বোন, ভাবি, নিজের স্বামীর কষ্টটাকে মূল্যায়ন দিও। নিজের স্বামীর মাথার ঘাম পায়ে ফেলা ওই টাকাটাকে সম্মান, শ্রদ্ধা করিও, তাহলে শান্তি পাইবা। ওই সব পরকীয়া প্রেম, ওই লোক দেখানো ভালোবাসা কিছু ছেঁচড়া পুরুষের পাল্লায় পইরা সংসারটা ভাঙো না, জাহান্নামি হইও না, ভাইদের মনে কষ্ট দিও না। ছোটো মুখে অনেক কথা বলছি, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবা। আর ভালো থাকবা সব সময়। প্রবাসী ভাইদের সাথে হাসি মুখে কথা বলবা, কারণ এই প্রবাসে সব আছে, টাকা আছে, সব কিছু আছে, কিন্তু নাই কোনো মায়া, ভালোবাসা, পরিবারের মিষ্টি 2টা কথা। তো সেই মিষ্টি 2টা কথা শোনার জন্যই কিন্তু প্রত্যেকটা প্রবাসী ভাই বোন অপেক্ষায় থাকে যে কখন তার প্রিয়জনের সাথে কথা বলবে, মনে একটু শান্তি পাবে। তাই বলে কি জানেন, যখন প্রবাসী ভাইটা ফোন দেবে তখন আপনারা বাড়ির ওই উটকো ঝামেলার কথা না শুনিয়ে বরঞ্চ 2টা মিষ্টি কথা বলবেন। সময় গেলে সময় ফিরে পাবেন না, মানুষ হারালে মানুষকে আর খুঁজে পাবেন না। সো থাকতে মূল্য দেন, ভালোবাসেন, মায়ায় জড়িয়ে রাখেন। ভালো থাকবেন, ধন্যবাদ।